সরাসরি নজর রাখবো হাওড়া শিবপুরের দিকে। সেখানে একতা যাত্রা মিছিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, কি ছবি, কত দূর এগোলো এই মিছিল? হ্যালো, হাওড়া শিবপুরে একতা যাত্রা আপনারা দেখতে পাচ্ছেন। দেখা যায় হাওড়ায় যে একতা যাত্রা, সেই একতা যাত্রা কিন্তু চলছে। বিরোধী দলনেতা তিনি উপস্থিত রয়েছেন এবং তার সাথে তাপস রায় তিনি উপস্থিত রয়েছেন। তারা প্রত্যেকেই কিন্তু এই যে একতা যাত্রা, সেই একতা যাত্রায় কিন্তু অংশগ্রহণ করেছেন এবং এই মুহূর্তে হাওড়ার যে দাসনগর থানা, সেই দাসনগর থানা থেকে কিন্তু এই যে পদযাত্রা, সেই পদযাত্রা শুরু হয়েছে এবং বিরোধী দলনেতা তিনি উপস্থিত রয়েছেন, তাপস রায় তিনি উপস্থিত রয়েছেন। এছাড়াও হাওড়ার যারা জেলা বিজেপির যারা কর্মকর্তা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন এবং এখান থেকেই কিন্তু বলা যেতে পারে যে সর্দার বল্লভভাই প্যাটেলের যে ৭০০ যে জন্মদিন, সেই জন্মদিন পালন এবং তার পাশাপাশি যদি দেখা যায় যে আরও একাধিক কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু রয়েছে। বিরোধী দলনেতা তাপস রায় প্রত্যেকেই উপস্থিত রয়েছেন, তাদের সাথে একবার কথা বলবার চেষ্টা করব। এই অসভ্য বর্বর তৃণমূল, আমি দেখুন স্ট্রিট লাইটগুলো বন্ধ করে রেখেছি। দেখুন এরা কত অসভ্য। ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে মিছিল, স্ট্রিট লাইটগুলো বন্ধ। দেখুন এখানে যে সরকার আছে রাষ্ট্রবিরোধী সরকার। যারা করেছে বলুন, এখানে তো ৫টা ১৫তে আলো বাজে যায়, এখন তো ৫:৩০ বাজে। বুঝতে পারছেন, এবং দেখতেই পাচ্ছ যে তিনি কিন্তু এসে অভিযোগ করছেন যে তার রাস্তা দিয়ে যে র্যালি যাবে, একবারই সেটা নিঃসন্দেহে কিন্তু দেখা যাচ্ছে যে সেই র্যালি যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তা কিন্তু কার্যত ঘুটঘুটে অন্ধকার এবং সেখানে যে স্ট্রিট লাইট, সেই স্ট্রিট লাইট পর্যন্ত জানানো হয়নি। কিন্তু ঠিক যেখান থেকে এই র্যালি শুরু হচ্ছে অর্থাৎ দাসনগর থানার যে মোড়, সেখানে স্ট্রিট লাইট চললেও গোটা রাস্তা কিন্তু এই মুহূর্তে অন্ধকার এবং সেই অন্ধকারের মধ্যেই কিন্তু বিরোধী দলনেতা তিনি কিন্তু র্যালি করছেন এবং এই মুহূর্তে এক কড়া নিরাপত্তা দেখা যাচ্ছে যে একবারে কিন্তু এই এলাকা, সেই এলাকা বুঝে কিন্তু তার যে নিরাপত্তা, সেই নিরাপত্তাও কিন্তু যথেষ্ট কড়াকড়ি রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটাও যে লাইট, সেই লাইট কিন্তু জ্বলছে না, কার্যত অন্ধকার রাস্তা, তার মধ্যে দিয়ে কিন্তু লাইট জ্বলছে। তবে এই মুহূর্তে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ জানানোর পরেই কিন্তু এই যে লাইট এলো। দাদা, আপনার অভিযোগ প্রচারিত হওয়ার পরেই লাইট এলো, আধ ঘন্টা পরে। ক্ষমতা দেখাচ্ছে, সব দেখিয়ে লাভ। অর্থাৎ একবারই দেখো এই মুহূর্তে যারা এই দাদা কি হয়েছে একদমই অর্ণব, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং এর আগেও একাধিকবার বিরোধী দলনেতার যে কোনো মিছিলেই বাধা দেওয়ার অভিযোগ বা চেষ্টা দেখেছি আমরা। পুলিশের কাছে অনুমতি চাইলে অনুমতি দেওয়া হয়নি, বারবার কোর্টের দ্বারস্থ হয়েছে বিরোধী দলনেতাকে। অর্ণব, তুমি যেমনটা জানাচ্ছিলে। অর্ণব, শুনতে পাচ্ছ? হাওড়ার শিবপুর থেকে একদম সরাসরি ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি অর্ণব। একতা যাত্রা, সেই মিছিলে সামিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মিছিলে বিজেপি নেতা তাপস রায় সহ একাধিক নেতৃত্ব রয়েছে এবং বিজেপির কর্মী সমর্থকরা তারা জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিলে সামিল হয়েছেন এবং বিরোধী দলনেতা অভিযোগ করলেন যে রাস্তার যে সমস্ত লাইট সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, বারবার বাধা দেওয়ার চেষ্টা, এমনটাই কিন্তু বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একতা যাত্রার আগে রাস্তার আলো বন্ধ অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু এইভাবে বাধা দেওয়া যাবে না, সেই
সেই কথাও বললেন বিরোধী দলনেতা। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, হাওড়ার শিবপুরে একতা যাত্রা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন মোট 21টি জায়গায় এই একতা যাত্রা পালিত হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মজয়ন্তী উপলক্ষে, এবং বিভিন্ন জায়গায় এই একতা যাত্রা 3 দিন ধরে পালিত একতা যাত্রা। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি, এর আগে আমরা দেখেছিলাম বেহালাতে, সেখানে বিরোধী দলনেতা একতা যাত্রায় সামিল হয়েছিলেন, এবং আজকেও দেখা যাচ্ছে হাওড়ার শিবপুরে সেখানে বিরোধী দলনেতা সেই মিছিলে হাঁটছেন একতা যাত্রা উপলক্ষে, যে মিছিলের আয়োজন করা হয়েছে। একদম সেই ছবি এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আরো একবার কথা বলার চেষ্টা করব প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, যদি শোনা যায় এই মুহূর্তে বিরোধী দলনেতা কি বলছেন একবার জানাও আমাদের। आप मेरे को देख के पहचान पा रहे हैं, मैं मीडिया हूँ, मैं तो आपको नहीं पहचानता हूँ, मैं आपको नहीं पहचान पाया ना, ठीक है। আমরা যে ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদের হাওড়া শিবপুর, সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একতা যাত্রা করছেন। সেই মিছিলে বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন, বিজেপির একাধিক নেতৃত্বও সামিল এই একতা যাত্রাতে। 3 দিন ধরে বিজেপির তরফ থেকে এই একতা যাত্রা কর্মসূচি, মোট 121টি জায়গায় এই একতা যাত্রা। সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মজয়ন্তী উপলক্ষে এই একতা যাত্রা, এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে রাস্তা দিয়ে এই একতা যাত্রার মিছিল করে এগোচ্ছেন, সেই রাস্তার যে ছবি, তাতে একটু আগেই তিনি অভিযোগ করলেন যে সেখানে রাস্তার যে সমস্ত লাইট, অর্থাৎ স্ট্রিট লাইট, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। একদম মারাত্মক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এর আগেও আমরা দেখেছি যে কোনো মিছিলের ক্ষেত্রে বারবার বাধার মুখে পড়তে হয় বিরোধী দলনেতাকে। পুলিশের কাছে অনুমতি চাইলে সেই অনুমতি মেলে না, এবং বারবার কোর্টের দ্বারস্থ হতে হয়, তারপর সেখান থেকে অনুমতি পান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং আজকের যে ছবি, তাতে বিরোধী দলনেতা বললেন যে ক্ষমতা দেখিয়ে কোনো লাভ নেই। আবারও কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, মিছিল কত দূর এগোলো এবং বিরোধী দলনেতা কি বলছেন? আর একবারে দেখো, এই মুহূর্তে বিরোধী দলনেতা তিনি কিন্তু তার যে একতা যাত্রার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু চালাচ্ছেন। এবং এই মুহূর্তে যদি দেখি যে একবারে তাপস রায়, যিনি বলা যেতে পারে যে বিজেপির হয়ে উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় তিনি যে দায়িত্ব সামলান, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে কিন্তু হাওড়ায় তাকেও দেখা যাচ্ছে। এবং তার সাথে হাওড়ার যারা বিভিন্ন পদাধিকারীরা রয়েছেন, তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। মূলত সর্দার বল্লভভাই প্যাটেল, তার যে জন্মদিন, এবং সেই উপলক্ষে যে তিরঙ্গা যাত্রা বা একতা যাত্রার যে ডাক দিয়েছে বিজেপি, সেই যাত্রা কিন্তু বিভিন্ন জায়গায় হয়েছে। গতকাল বীরভূমে হয়েছে, আজকে হাওড়ায় এই মুহূর্তে একতা যাত্রা চলছে। এবং তার পাশাপাশি যদি দেখা যায় যে আরো বিভিন্ন জায়গায়, যে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায়, সেই জেলায় কিন্তু হবে। বিরোধী দলনেতা তিনিও কিন্তু তো এর আগেও একাধিক যে একতা যাত্রা, সেই একতা যাত্রায় অংশগ্রহণ করেছেন, এবং তিনি বলেছেন যে ঠিক তাদের এই একতা যাত্রাকে সামনে রেখে মানুষের সাথে যে যোগাযোগ বা মানুষের সাথে যে জনসংযোগ, সেটাকে কিন্তু তারা চালাচ্ছেন। এবং তার পাশাপাশি সর্দার বল্লভভাই প্যাটেল লৌহ মানব, তার যে জন্মদিন, তার যে দেশের প্রতি অবদান, সেটাকেও কিন্তু তারা জানাচ্ছেন। এবং তার জন্যই কিন্তু বিভিন্ন ব্লকে, বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় কিন্তু এই একতা যাত্রার আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে দাসনগর থানা থেকে এই একতা যাত্রা শুরু হয়েছে, এবং তা কিন্তু এগিয়ে চলেছে। এবং কিছুক্ষণ আগে পর্যন্ত বিরোধী দলনেতা তিনি কিন্তু অভিযোগ করছিলেন যে এই একতা যাত্রায় যেহেতু তিনি আসবেন, তাই রাস্তার যে আলো, সেই আলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর আধ ঘন্টা বাদে কিন্তু আলো ফেরে, যদিও এই মুহূর্তে আলো ফিরে এসেছে, কিন্তু যে যাত্রা, সেই যাত্রা কিন্তু চলছে। এবং সেখানেই কিন্তু হাওড়ার যে বিভিন্ন যে মণ্ডল রয়েছে, তার পাশাপাশি বিভিন্ন যে জায়গাকার যে কার্যকর্তারা রয়েছে, তারাও কিন্তু এই মুহূর্তে এই একতা যাত্রায় বিরোধী দলনেতার সাথে এগোচ্ছেন। একদমই অর্ণব, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এবং তোমার কাছে এই মুহূর্তে জানতে চাইবো যে ঠিক এই একতা যাত্রার যে মিছিল কত দূর এগোলো সেই মিছিল, এবং কোথায় গিয়ে শেষ হবে একতা যাত্রা? দেখো,
হাওড়ার যে দাসনগর থানা রয়েছে সেখান থেকে কিন্তু এই মিছিল শুরু হয়েছে এবং কামারডাঙ্গার দিকে কিন্তু এই মিছিল এগোচ্ছে এবং কামারডাঙ্গায় কিন্তু এই মিছিলের যে শেষ যেখানে হবে সেখানে কিন্তু একটু স্টেজ করা হয়েছে এবং সেই স্টেজ থেকে কিন্তু বিরোধী দলনেতা তিনি কিন্তু বক্তব্য রাখবেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি দেখা যায় যে এই মুহূর্তে বিরোধী দলনেতার যে এই একতা যাত্রা সেই যাত্রা কিন্তু কামারডাঙ্গা রোডে রয়েছে এবং সেখানে দাসনগর থানা থেকে কিছুক্ষণ আগেই তিনি এই একতা যাত্রায় যোগদান করেন। দেখাই যাচ্ছে যে বিজেপি সমর্থক তারা হাতে জাতীয় পতাকা সেই তিন রঙা যে বেলুন সেই নিয়ে কিন্তু এই যে একতা যাত্রা সেই যাত্রায় কিন্তু অংশগ্রহণ করেছেন এবং সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী তিনি কিছুক্ষণ আগেই কিন্তু এই যাত্রায় অংশগ্রহণ করেন এবং সেই জায়গা থেকে আর কিছুক্ষণের মধ্যে কামারডাঙ্গার যে স্টেজ রয়েছে সেই স্টেজে কিন্তু এই যাত্রা পৌঁছাবে এবং সেখান থেকে শুভেন্দু অধিকারী এর আগের দিন আমরা দেখেছিলাম বেহালা এবং তারপরে বীরভূমের নানুরেও তিনি বক্তব্য পেশ করেছিলেন। আজকে কি বক্তব্য দেয় সেটাই কিন্তু দেখার। আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম তিনি যখন এখানে আসেন এখানে যে এই একতা যাত্রার যে আয়োজক যারা রয়েছে তাদের সাথে কর্পোরেশন যেভাবে নন কোঅপারেট করেছে সেই নিয়েও তিনি অভিযোগ করেন এবং তারপরে কিন্তু এই মুহূর্তে তার যে একতা যাত্রা সেটা কিন্তু কামারডাঙ্গা যে রোড রয়েছে সেই রোড দিয়ে কিন্তু যাচ্ছে। কামারডাঙ্গা যে ব্রিজ রয়েছে রেলওয়ে ব্রিজ একদমই অর্ণব, সেই ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে রিপাবলিক বাংলার সমস্ত দর্শকদের। আয়রন ম্যান অফ ইন্ডিয়া সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম জয়ন্তী উপলক্ষে একতা যাত্রা এবং সেই কর্মসূচি কিন্তু একদম 17 তারিখ থেকে শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় একতা যাত্রা বিজেপির তরফ থেকে আয়োজন করা হয়েছে এবং আজকে আমরা হাওড়ার ছবিটা দেখাচ্ছি যেখানে শিবপুর থেকে একতা যাত্রা শুরু হয়েছে, হাওড়ার শিবপুর থেকে, এবং সেই একতা যাত্রায় হাঁটছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেখানে একদম বলা যেতে পারে জাতীয় পতাকা হাতে নিয়ে বিজেপির কর্মী সমর্থকরা তারা হাঁটছেন। আবারও চলে যাই অর্ণবের কাছে। অর্ণব, তুমি একদম প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরছো, আবারও যদি এই মুহূর্তের ছবিটা দেখাও। আরে না ভাইট হয়নি তখন ঢুকে যাও ওই সাইডে জানো ওই সিকিউরিটি গার্ডটাকে বলো না তার তো হয় তোমার এই মুহূর্তে একদম সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন একতা যাত্রা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন সেই একতা যাত্রাতে। এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। শিবপুর হাওড়া থেকে শুরু হয়েছে এই মিছিল এবং মিছিল ধীরে ধীরে এগিয়ে আসছে। এই মিছিল চলাকালীনও মারাত্মক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যেখানে একদম মিছিলে বাধা দেওয়ার চেষ্টা, স্ট্রিট লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল, ক্ষমতা দেখানো হচ্ছে, এমনটাই কিন্তু বললেন বিরোধী দলনেতা। সর্দার বল্লভভাই প্যাটেলের 150 বছরের জন্মজয়ন্তী উপলক্ষে একতা যাত্রা, সেই ছবি সরাসরি রিপাবলিক বাংলাতে। সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে হাওড়ার শিবপুরে একতা যাত্রা, দাসনগর থানার সামনে থেকে এই যাত্রা একদম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে সামিল হন এবং ধীরে ধীরে এগিয়ে আসছে সেই মিছিল, যেই ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে। দেশের জন্য যে অবদান সর্দার বল্লভভাই প্যাটেলের, সেই অবদানকে তুলে ধরার জন্যই বিজেপির তরফ থেকে এই কর্মসূচি, কিন্তু সেই কর্মসূচিতেও দেখা যাচ্ছে বারবার বাধা প্রধান শাসক দলের। আমরা এই মুহূর্তে একদম দেখাচ্ছি আপনাদেরকে ছবি, রাস্তার দুধারে মানুষের ঢল দেখা যাচ্ছে এবং এই একতা যাত্রা উপলক্ষে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি হাওড়া শিবপুর থেকে সরাসরি একতা যাত্রার ছবি। আবারও কথা বলার চেষ্টা করব প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, একদম সরাসরি যাব অর্ণবের কাছে, কিন্তু তার আগে আপনাদের আরও একবার জানাই এই মুহূর্তে হাওড়ার শিবপুর থেকে সরাসরি একতা যাত্রার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মিছিল করে এগিয়ে আসছেন, বিজেপি নেতা তাপস রায় তাকেও দেখা যাচ্ছে এবং এরই পাশাপাশি একাধিক বিজেপি নেতৃত্ব সামিল এই একতা যাত্রাতে। সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে ভারতের লৌহ মানব বলা হয়,
একতা যাত্রা চলছে এই মুহূর্তে হাওড়ার শিবপুরে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।